আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আজকে আমি আপনাদের এমন একটি গল্প শোনাব যা শুনে আপনার বুক ভেঙে যাবে, চোখ দিয়ে অনর্গল অশ্রু গড়িয়ে পড়বে, আর আপনি অনুভব করবেন আল্লাহর ভালোবাসা কতটা গভীর, কতটা অফুরন্ত। এই গল্প সেই মহিলার যার নাম শুনলে মানুষ মুখ ঘুরিয়ে নিত, যাকে সমাজ একবার নয় বারবার প্রত্যাখ্যান করেছিল, যার সন্তান পর্যন্ত তাকে মা বলে ডাকতে লজ্জা পেত। কিন্তু এই মহিলাই একদিন আল্লাহর দরবারে এমন মর্যাদা পেল যে ফেরেশতারা পর্যন্ত অবাক হয়ে গেলেন। আপনি হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব? তাহলে মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই গল্পের মধ্যে লুকিয়ে আছে আপনার নিজের জীবনের একটা বড় শিক্ষা। এই গল্পের শেষে আপনি বুঝবেন কেন আল্লাহ বলেছেন তার রহমত তার গজবের চেয়ে এগিয়ে আছে। চলুন শুরু করি। অনেক যুগ আগের কথা, এমন এক সময়ের কথা যখন দুনিয়া এখনকার মতো এতটা জটিল ছিল না। মানুষ বাস করত ছোট ছোট শহরে, গ্রামে, নদীর তীরে। জীবন ছিল সরল, কিন্তু মানুষের হৃদয়ে পাপের আকর্ষণ তখনও ছিল, এখনও আছে, আর কিয়ামত পর্যন্ত থাকবে। সেই সময় এক শহরে বাস করত এক মহিলা। তার নাম ইতিহাসের পাতায় লেখা নেই, কারণ আল্লাহ যখন কাউকে ক্ষমা করেন তখন তার পাপের কালো দাগ মুছে দেন, নামও মুছে দেন পাপীর তালিকা থেকে। তবে গল্পের সুবিধার জন্য আমরা তাকে ডাকব মরিয়ম নামে। এই নামটা আমি দিয়েছি শুধু বলার সুবিধার জন্য। মরিয়মের জীবন শুরু হয়েছিল অনেক কষ্টে। ছোটবেলায় বাবা মারা গিয়েছিলেন, মা ছিলেন অসুস্থ, দারিদ্র ছিল নিত্যসঙ্গী। খাবার ছিল না, পোশাক ছিল না, মাথার উপর সুরক্ষিত ছাদ ছিল না। এই অভাবের মধ্যে বড় হতে হতে মরিয়মের মনে একটা ক্ষোভ জমা হতে লাগল। সে দেখত অন্য মেয়েরা সুন্দর পোশাক পরে, তাদের বাবারা তাদের আদর করে, তাদের ঘরে রান্নার গন্ধ আসে, কিন্তু তার ঘরে শুধু নিঃশব্দতা আর অভাব। সেই ক্ষোভ, সেই যন্ত্রণা, সেই একাকিত্ব একসময় তাকে ভুল পথে নিয়ে গেল। সে বুঝতে পারল না, কিংবা বুঝতে চাইল না। সে ভাবল এই দুনিয়ায় বাঁচতে হলে নিজেকেই পথ খুঁজে নিতে হবে। আল্লাহর উপর ভরসা করার কথা সে শুনেছিল, কিন্তু সে ভেবেছিল এটা শুধু কথার কথা, বাস্তব জীবনে কাজ করে না। তাই সে পাপের পথে নামল। শুরুতে ছোট ছোট পাপ, তারপর বড় পাপ, তারপর এমন পাপ যার কথা বলতেও মুখ লজ্জা পায়। সে মিথ্যা বলতো, মানুষকে ঠকাতো, এমন কাজ করত যা আল্লাহ হারাম করেছেন। শহরে তার নাম ছড়িয়ে গেল। মানুষ তাকে চিনত, কিন্তু সম্মানের সাথে নয়, ঘৃণার সাথে। মায়েরা তাদের মেয়েদের বলতো, ওই মরিয়মের মতো হয়ো না, দেখো কোথায় গিয়ে শেষ হয়েছে। মরিয়ম এসব শুনত, বুকের ভেতর ব্যথা হতো, কিন্তু সে নিজেকে বলতো, পরোয়া করি না, এই দুনিয়া আমাকে কিছু দেয়নি, আমিও এই দুনিয়াকে কিছু দেব না। বছরের পর বছর কেটে গেল। মরিয়মের একটি ছেলে হলো। ছেলের বাবাকে তা নিয়ে শহরে নানা কথা। মরিয়ম ছেলেকে বুকে আঁকড়ে ধরে রাখল। সে ভাবল এই ছেলেই তার একমাত্র সম্পদ, এই ছেলেই তার জীবনের একমাত্র আলো। ছেলের নাম রাখল ইউসুফ। কিন্তু ইউসুফ যখন বড় হলো তখন সে বুঝতে লাগলো তার মায়ের সম্পর্কে মানুষ কি বলে। বন্ধুরা তাকে কটু কথা বলতো, সে লজ্জিত হতো। একদিন কিশোর ইউসুফ মরিয়মের সামনে দাঁড়িয়ে বলল, আম্মা, তুমি কি পারো না ভালো মানুষ হতে? তোমার কারণে আমি মুখ দেখাতে পারি না। এই কথাটা মরিয়মের বুকে তীরের মতো বিঁধল। নিজের ছেলের মুখ থেকে এই কথা শুনে সে পাথর হয়ে গেল মুহূর্তের জন্য। তারপর বলল, যা, তুইও যা, সবাই চলে যায়, তুইও যা। ইউসুফ সেদিন চলে গেল, আর ফিরে এলো না। এরপর মরিয়ম সত্যি একা হয়ে গেল। শহরে তার কোনো বন্ধু নেই, পরিবার নেই, সন্তান নেই। যে মানুষগুলো একসময় তার কাছে আসতো তারাও আস্তে আস্তে দূরে সরে গেছে। মরিয়ম রাতের বেলা একা ঘরে বসে থাকে। বাইরে থেকে অন্য ঘরের হাসির শব্দ আসে, বাচ্চাদের কান্নার শব্দ আসে, পরিবারের কোলাহল আসে, কিন্তু মরিয়মের ঘরে শুধু নীরবতা। সে ভাবতে লাগল, জীবনে কি পেলাম? এত পাপ করলাম, কি পেলাম? সুখ পেলাম? না। শান্তি পেলাম? না। ভালোবাসা পেলাম? না। কিন্তু এই চিন্তা আসলেই সে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করত, কারণ এই চিন্তার দিকে মনোযোগ দিলে কষ্ট বাড়ে।
একদিন সকালে মরিয়ম উঠতে গিয়ে বুঝল শরীরটা ঠিক নেই, বুকে ব্যথা, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে ভাবল ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হলো না। দিন দিন আরও খারাপ হতে লাগল। কিছুদিন পর সে বিছানায় পড়ে গেল। উঠতে পারছে না, খাবার নেই, পানি নেই, শরীর দুর্বল, একা ঘরে শুয়ে আছে। পাড়ার একজন বৃদ্ধা মহিলা একদিন দরজায় টোকা দিলেন। ভেতরে ঢুকে দেখলেন মরিয়মের অবস্থা। তিনি একটু পানি দিলেন, একটু খাবার দিলেন, তারপর চলে গেলেন। কিন্তু যাওয়ার আগে বললেন, মরিয়ম, তোমার অবস্থা ভালো না, আল্লাহকে ডাকো। মরিয়ম কিছু বলল না, কিন্তু বৃদ্ধার চলে যাওয়ার পর সেই কথাটা তার মনে ঘুরতে লাগল। আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। কিন্তু মরিয়ম কখনো আল্লাহকে ডাকেনি। সে কিভাবে ডাকবে? সে তো নামাজ জানে না, দোয়া জানে না। সে তো সারা জীবন আল্লাহকে ভুলেছিল। রাতে মরিয়ম একা ছাদের দিকে তাকিয়ে শুয়ে আছে। ঘরে কোনো আলো নেই, চারদিকে অন্ধকার, শুধু জানালা দিয়ে চাঁদের আলো আসছে। মরিয়ম হঠাৎ কাঁদতে শুরু করল, এমন কান্না যা বহুদিন ধরে বুকের ভেতর আটকে ছিল। বছরের পর বছরের কষ্ট, একাকিত্ব, লজ্জা, অনুশোচনা সব একসাথে বেরিয়ে আসতে লাগল। সে কাঁদল, অনেকক্ষণ কাঁদল। তারপর ফিসফিস করে বলল, আল্লাহ। শুধু এটুকুই বলতে পারল, আল্লাহ। কিন্তু এই একটা শব্দের মধ্যে যত কান্না, যত অনুশোচনা, যত লজ্জা ছিল, তা হয়তো অনেকের দীর্ঘ দুয়ার চেয়ে বেশি ছিল। পরদিন সকালে মরিয়ম আবার চেষ্টা করল উঠতে, পারল না। কিন্তু সে সংকল্প করল। সে বলল নিজেকে, আজকে আমি মসজিদে যাব। জীবনে কখনো যাইনি, হয়তো আর কখনো যেতে পারবো না, কিন্তু আজকে যাব। কষ্ট করে উঠল, দেওয়াল ধরে ধরে হাঁটল, রাস্তায় বেরোল। মসজিদের দিকে যেতে যেতে মানুষ তাকে দেখতে লাগল। কেউ কেউ বলল, ওই মরিয়ম মসজিদে যাচ্ছে, এই পাপিষ্টা মসজিদে কেন যাচ্ছে? মরিয়ম শুনল, থামল না, হাঁটতে থাকল। মসজিদের সামনে পৌঁছে সে দরজার কাছে দাঁড়িয়ে রইল। ভেতরে ঢুকতে সাহস পাচ্ছে না। সে মনে মনে ভাবল, আমি কি এই পবিত্র জায়গায় ঢোকার যোগ্য? আমার মতো পাপীর কি এখানে আসার অধিকার আছে? ঠিক তখন ভেতর থেকে একজন বৃদ্ধ আলেম বেরিয়ে এলেন। তিনি মরিয়মকে দেখলেন, চিনলেন, কিন্তু তাকে তাড়ালেন না, বরং থামলেন। মরিয়ম ভয়ে ভয়ে বলল, আমি কি একটু ভেতরে যেতে পারি? বৃদ্ধ আলেম একটু চুপ করে রইলেন, তারপর বললেন, এই ঘর আল্লাহর ঘর, আল্লাহ কাউকে নিষেধ করেননি, তুমি যাও। মরিয়ম ভেতরে ঢুকল, একটা কোণায় বসল। চারদিকে মানুষ, সবাই নামাজ পড়ছে, তেলাওয়াত করছে। মরিয়ম কিচ্ছু জানে না, শুধু বসে রইল। তারপর আবার সেই কান্না এলো। সে দুই হাত তুলল, আকাশের দিকে নয়, শুধু সামনের দিকে, যেন কাউকে ধরার চেষ্টা করছে। আর কাঁদতে কাঁদতে বলতে লাগল, হে আল্লাহ, আমি জানি না কিভাবে কথা বলতে হয়, আমি জানি না কোন ভাষায় তোমাকে ডাকতে হয়, কিন্তু তুমি তো সব জানো, তুমি তো আমার হৃদয়ে দেখছ। হে আল্লাহ, আমি পাপী, এত পাপী যে নিজেই নিজেকে ঘৃণা করি। আমি মানুষকে কষ্ট দিয়েছি, আমি তোমার হুকুম অমান্য করেছি, আমি তোমাকে ভুলে গিয়েছিলাম। হে আল্লাহ, আমার ছেলে আমাকে ছেড়ে গেছে, মানুষ আমাকে ঘৃণা করে, আমার কাছে যাওয়ার কোনো জায়গা নেই। কিন্তু আমি শুনেছি তুমি ক্ষমাশীল, আমি শুনেছি তুমি রহমান রহিম, আমি শুনেছি তুমি তোমার বান্দার দিকে এগিয়ে আসো। তাহলে হে আল্লাহ, এই পাপী বান্দার দিকেও কি তুমি এগিয়ে আসবে? এই ভাঙা হৃদয়টাকে কি তুমি গ্রহণ করবে? হে আল্লাহ, আমার কাছে কিচ্ছু নেই, কোনো ভালো কাজ নেই, কোনো ইবাদত নেই, শুধু আছে এই কান্না, শুধু আছে এই অনুশোচনা, শুধু আছে এই ভাঙা মন। এটুকু কি তোমার কাছে যথেষ্ট নয়? হে আল্লাহ, যদি এটুকুও না হয় তাহলে আমার আর কিচ্ছু নেই, কোথাও যাওয়ার নেই। মরিয়ম অনেকক্ষণ কাঁদল, মসজিদের কোণে একা বসে কাঁদল। যখন উঠে বেরিয়ে গেল তখন তার মুখ অশ্রুতে ভিজেছিল, কিন্তু বুকে এক অদ্ভুত হালকা অনুভূতি ছিল, যেন বহুদিনের একটা ভারকে তুলে নিয়ে গেছে। যেন কেউ বলছে, শুনেছি, তোমাকে শুনেছি। মরিয়াম ঘরে ফিরে গেল। সেদিন বিছানায় শুয়ে মনে মনে বলল, ইয়া আল্লাহ, আর পাপ করব না। তুমি যদি আমাকে আরও একটু সময় দাও তাহলে আমি তোমার পথে চলার চেষ্টা করব। কিন্তু আল্লাহর ইচ্ছা অন্য ছিল। সেই রাতেই মরিয়মের শরীর আরও খারাপ হয়ে গেল। মাঝরাতে সে বুঝল সময় শেষ হয়ে আসছে। মৃত্যুর ভয় হল না তার, বরং একটাই চিন্তা মাথায় আসলো, আমি কি তওবা করেছি সঠিকভাবে? আল্লাহ কি আমাকে গ্রহণ করবেন? সে যতটুকু পারল উঠল, মাটিতে কপাল রাখল। জীবনের সবচেয়ে শেষ সিজদা।
সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে বলল, ইয়া আল্লাহ, আমি ফিরে এসেছি, দেরি করে হলেও ফিরে এসেছি, তুমি কি আমাকে ফিরিয়ে দেবে? তারপর ফিসফিস করে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই কথা বলতে বলতেই মরিয়মের শ্বাস থেমে গেল। সিজদায় পড়েই সে মারা গেল, একা, রাতের অন্ধকারে, কোনো সাক্ষী ছাড়া। কিন্তু তখন আসমানে কি হল? আল্লাহ তাআলা তার ফেরেশতাদের ডাকলেন। তিনি বললেন, তোমরা দেখো, পৃথিবীতে আমার একজন বান্দা আমার কাছে ফিরে এসেছে, এমন একজন যে সারা জীবন পাপ করেছিল, যাকে সবাই দূরে ঠেলে দিয়েছিল, যার নিজের সন্তানও তাকে ছেড়ে গিয়েছিল, কিন্তু সে শেষ মুহূর্তে আমার কাছে ফিরে এসেছে। সে কেঁদেছে, সে লজ্জিত হয়েছে, সে সিজদায় পড়ে আমাকে ডেকেছে, আর আমি তাকে ক্ষমা করে দিয়েছি। ফেরেশতারা বললেন, ইয়া আল্লাহ, সে তো সারা জীবন আপনার অবাধ্যতা করেছিল। আল্লাহ বললেন, হ্যাঁ, কিন্তু যখন সে ফিরে এসেছে তখন সে সত্যিকারের ফিরেছে, তার হৃদয় ভেঙে গিয়েছিল অনুশোচনায়। আর আমি যখন দেখি আমার বান্দার হৃদয় ভেঙে গেছে অনুশোচনায়, আমি তাকে ফিরিয়ে দিই না, আমি তাকে টেনে নিই নিজের কাছে। আর শুধু ক্ষমাই নয়, আমি তাকে আমার বন্ধু বানিয়ে নিয়েছি, আমার প্রিয় বান্দা। এই ঘোষণা আসমানের 7 স্তরে ছড়িয়ে গেল। ফেরেশতারা আল্লাহর শুকরিয়া আদায় করলেন, তার রহমতের কথা ভেবে তারা অভিভূত হয়ে গেলেন। কিন্তু পৃথিবীতে কেউ জানল না, মরিয়াম একা ঘরে মরে পড়ে আছে, কেউ খুঁজছে না, কেউ তার জন্য কাঁদছে না। সেই সময় নবী ঈসা আলাইহিসসালাম ছিলেন এক জায়গায়, আল্লাহর মনোনীত নবী, যিনি কুষ্ঠরোগী সারিয়ে তুলতেন, যিনি অন্ধের দৃষ্টি ফিরিয়ে দিতেন, আল্লাহর হুকুমে মৃতকেও জীবিত করতেন। সেই রাতে তিনি জেগেছিলেন ইবাদতে। হঠাৎ তিনি অনুভব করলেন আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা আসছে, এক অলৌকিক অনুভূতি। তার হৃদয়ে যেন আলো ঢুকছে। আর তারপর আল্লাহ তাকে জানালেন সেই মরিয়মের কথা, সেই পাপী মহিলার কথা, সেই তওবার কথা, সেই ক্ষমার কথা। ঈসা আলাইহিসসালাম কাঁদলেন, অনেকক্ষণ কাঁদলেন। তারপর ভোরবেলা তিনি তার সাথীদের ডাকলেন, বললেন, আমাকে আল্লাহ গতরাতে একটি কথা জানিয়েছেন, আমি তোমাদের বলতে চাই। তারপর তিনি সেই মরিয়মের গল্প বললেন। সাথীরা শুনল, অনেকে কাঁদল। একজন বলল, সেই বৃদ্ধ আলেম চোখ বন্ধ করলেন, আস্তে আস্তে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে গ্রহণ করেছেন মারিয়াম। এই গল্প সেদিন থেকে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, এই গল্প শুধু একটা গল্প নয়, এই গল্পের মধ্যে আপনার আমার জীবনের একটা বড় সত্য লুকিয়ে আছে। আমরা কেউ নিষ্পাপ নয়, আমরা প্রত্যেকেই কোনো না কোনো পাপ করেছি। কেউ ছোট পাপ, কেউ বড় পাপ, কেউ মানুষকে কষ্ট দিয়েছি, কেউ আল্লাহর হুকুম অমান্য করেছি, কেউ নামাজ ছেড়ে দিয়েছি, কেউ এমন কাজ করেছি যা মনে পড়লে লজ্জায় মাথা নামে। আর কখনো কখনো আমরা মনে করি আমার পাপ এত বড় যে আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবেন না। আমি তওবা করতে চাই, কিন্তু মনে হয় আর কি লাভ। এই গল্প সেই মানুষগুলোর জন্য। এই গল্প বলছে আল্লাহর রহমত আপনার পাপের চেয়ে বড়, সব সময়, যে কোনো অবস্থায়। মরিয়ম সারা জীবন পাপ করেছিল। তার নিজের ছেলে তাকে ছেড়ে গিয়েছিল, শহরের মানুষ তাকে ঘৃণা করত। কিন্তু যখন সে আন্তরিকভাবে হৃদয় ভেঙে কান্নাকাটি করে আল্লাহর দিকে ফিরল, আল্লাহ শুধু তাকে ক্ষমাই করলেন না, তার বন্ধু বানিয়ে নিলেন। এই হলো আল্লাহ, এই হলো আমাদের রব। আল্লাহ নিজেই কুরআনে বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর অত্যাচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সমস্ত গুনাহ, আল্লাহ বলছেন সমস্ত গুনাহ।
তাহলে আপনার আমার পাপ কতটুকু? আল্লাহর রহমতের সামনে আমাদের পাপ কতটুকু? কিন্তু এখানে একটা শর্ত আছে, তওবা হতে হবে আন্তরিক, শুধু মুখে বলা নয়। মরিয়াম যখন কাঁদল, সেই কান্না ছিল সত্যিকারের। তার হৃদয় সত্যিই ভেঙে গিয়েছিল। সে সত্যিই লজ্জিত ছিল। সে সত্যিই অনুশোচনা করছিল। আল্লাহ হৃদয়ের খবর রাখেন, শুধু মুখের কথা নয়, হৃদয়ের অবস্থা দেখেন। তওবা মানে কি? তওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ বলা নয়। তওবা মানে হলো পাপের জন্য সত্যিকারের লজ্জিত হওয়া, সেই পাপ ছেড়ে দেওয়ার সংকল্প করা আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। মারিয়াম এটাই করেছিল। সে লজ্জিত হয়েছিল। সে বলেছিল আর করব না। সে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল, আর আল্লাহ তাকে গ্রহণ করেছিলেন। আরেকটি কথা, মানুষের রায় চূড়ান্ত নয়, আল্লাহর রায় চূড়ান্ত। মারিয়ামকে শহরের মানুষ ঘৃণা করত। তার ছেলে তাকে ছেড়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ তাকে ভালোবাসলেন। আল্লাহ তাকে বন্ধু বানালেন। আপনার জীবনেও হয়তো এমন আছে, মানুষ আপনাকে ভুল বুঝেছে, মানুষ আপনাকে ছেড়ে দিয়েছে, মানুষ আপনাকে ঘৃণা করেছে, কিন্তু আল্লাহ আপনাকে কখনো ছেড়ে দেননি। আল্লাহ সবসময় আপনার দিকে তাকিয়ে আছেন, অপেক্ষা করছেন আপনি ফিরে আসবেন। আরেকটা বিষয়, দেরি করবেন না। মারিয়াম সৌভাগ্যবান ছিল। শেষ মুহূর্তে সে তওবা করার সুযোগ পেয়েছিল। কিন্তু মৃত্যু কখন আসবে কেউ জানে না। কাল আসতে পারে, আজকেও আসতে পারে, 1 ঘন্টা পরেও আসতে পারে। তাই আজকেই তওবা করুন, এখনই করুন। কারণ আল্লাহ বলেছেন, যে ব্যক্তি তওবা করে আর সংশোধন হয়, নিশ্চয়ই আল্লাহ তার তওবা কবুল করেন। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, এই মুহূর্তে হয়তো আপনার বুকে একটা ভার আছে, একটা পাপের বোঝা আছে। হয়তো আপনি অনেক দিন ধরে আল্লাহ থেকে দূরে আছেন। হয়তো আপনি নামাজ ছেড়ে দিয়েছেন। হয়তো আপনি এমন কিছু করেছেন যার কথা মনে পড়লে লজ্জা লাগে। কিন্তু জানেন কি, আল্লাহ আপনাকে ভালোবাসেন, এই মুহূর্তেও ভালোবাসেন, সব পাপের পরেও ভালোবাসেন। তিনি চাচ্ছেন আপনি ফিরে আসুন। এই গল্পটা শোনা কি নিছক পাকতালিও? না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা ইশারা। আল্লাহ চাচ্ছেন আপনি আজকেই তওবা করুন। তাই এখনই করুন। যেখানে আছেন সেখান থেকেই করুন। 2 হাত তুলুন, আল্লাহর দিকে মুখ করুন আর বলুন, ইয়া আল্লাহ, আমি পাপী, আমি তোমার অবাধ্য হয়েছি, কিন্তু আজকে আমি ফিরে আসতে চাই। আমাকে মাফ করো, আমার পাপ মুছে দাও, আমাকে তোমার পথে ফিরিয়ে নাও। তুমি ছাড়া আমার কেউ নেই, তোমার রহমত ছাড়া আমার আশা নেই। বলুন, আন্তরিকভাবে বলুন, আর বিশ্বাস রাখুন আল্লাহ আপনাকে শুনছেন। আল্লাহ আপনাকে গ্রহণ করবেন, কারণ তিনি রহমান, তিনি রহিম, তিনি গফুর, তিনি তাওয়াব। হারিস ফিরে এসেছিল, মারিয়াম ফিরে এসেছিল, আপনিও ফিরতে পারবেন।